বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে একটা প্রবাদ রয়েছে, স্বেচ্ছায় এই দলে কেউ কিছু ত্যাগ করে না, সবাই পদ আঁকড়ে ধরতে চান। কিন্তু মঙ্গলবারই প্রথম দেখা গেল কোনো মন্ত্রী ব্যর্থতার দায় মাথায় নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। গত শনিবার যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে যে নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছিল, মঙ্গলবার তার দায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। চিঠিতে অরূপ বলেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে অরূপ লিখেছেন, আশা করি এই অনুরোধ রাখবেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে তিনি স্পষ্ট জানিয়েছেন যে গত 13 ডিসেম্বর লিওনেল মেসির যুবভারতীতে আগমনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। তার পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। কেন এই ইস্তফা? শনিবার যুবভারতীতে মেসির অনুষ্ঠানে যে মহাবিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য আয়োজকদেরই প্রাথমিকভাবে দায়ী করেছিল রাজ্য সরকার। কিন্তু পরে সরকার ও শাসক দলের নেতারা স্পষ্ট বুঝতে পারেন, ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্তের তুলনায় সাধারণ মানুষের উষ্মা ও অসন্তোষ অনেক বেশি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর। তিনি সেদিন মেসির সঙ্গে লেপ্টে ছিলেন। শুধু নিজে নন, মাঠে থাকা আমলা, সচিব, সেলিব্রিটিদের ধরে ধরে মেসির সঙ্গে ছবি তুলিয়েছেন তিনি, যার জন্য দলের মধ্যেই অনেকে তাকে ছবি বিশ্বাস বলে কটাক্ষ করেছেন। শনিবার দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় যাবতীয় সমালোচনার কেন্দ্র রয়েছে অরূপ। তৃণমূলের একাধিক শীর্ষ নেতার কথায় মানুষের ক্ষোভ ও হতাশা আরও বেড়ে গিয়েছে মেসির হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের ইভেন্ট দেখে। মানুষ শুধু মেসিকে চোখ ভরে দেখেননি, রীতিমতো উপভোগ করেছেন। আর সেই দৃশ্যের সঙ্গে বারবার তুলনা চলে এসেছে যুবভারতীর। জাতীয় স্তরে তো বটেই, আন্তর্জাতিক স্তরে যুবভারতীর ঘটনায় মুখ পুড়েছে কলকাতা তথা বাংলার। যুবভারতীতে ওই অনুষ্ঠানের আয়োজক তৃণমূল বা সরকার ছিল না, কিন্তু অরূপ বিশ্বাসের কারণেই গোটা ঘটনার দায় এসে পড়ে সরকারের ঘাড়ে। তাই দেরি হলেও অরূপকে ইস্তফা দিতে বলা হয়, যাতে মানুষের উষ্মা ও অসন্তোষ কিছুটা হলেও প্রশমিত করা যায়। অরূপের ইস্তফা গ্রহণ করেন মমতা। অরূপ বিশ্বাসের লেখা সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষ। তার দাবি, অরূপের অনুরোধ দিদি রেখেছেন এবং ইস্তফা গ্রহণও করে নিয়েছেন। জানা গিয়েছে, অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অরূপকে। আপাতত ওই দপ্তর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। তবে মনে রাখতে হবে, রাজ্য মন্ত্রিসভায় অরূপ বিশ্বাস 3টি দপ্তরের দায়িত্বে রয়েছেন। ক্রীড়া মন্ত্রক থেকে অব্যাহতি পেলেও বিদ্যুৎ ও আবাসন দপ্তর তার অধীনেই রয়েছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।